নমস্কার, আমি মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ। আজ আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সাংগঠনিক জেলার হাড়োয়া বিধানসভার অন্তর্গত বারাসাত ব্লক 2 এর ফলতি বেলিয়াকাটা পঞ্চায়েতের মূলত পলতাডাঙ্গা গ্রামে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বারাসাত ব্লক 2 এর পঞ্চায়েত সমিতির সভাপতি, তার পাশাপাশি ফলতি বেলিয়াঘাটা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি, তার পাশাপাশি হাড়োয়া 121 বিধানসভার নির্বাচনী কমিটির কনভেনার মেহেদি হাসান মহাশয়ের নেতৃত্বে ও ফলতি বেলিয়াঘাটা অঞ্চলের উপপ্রধান নজিবুর রহমান মনু মহাশয় সহ ফলতি বেলিয়াঘাটা তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতৃত্বের ব্যবস্থাপনায় মূলত এই পথসভা অনুষ্ঠিত হয়। শুধু তাই নয়, তার পাশাপাশি আজকের এই পথসভা ঘিরে বারাসাত ব্লক টু এর অভিজ্ঞ ও দক্ষ সংগঠক মেহেদি হাসান মহাশয় তার উপস্থিতি লক্ষ্য করা যায়। তার পাশাপাশি বারাসাত ব্লক 2 এর সমস্ত স্তরের নেতৃত্ব, তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। উল্লেখযোগ্য একেএম ফারহাদ সহ জেলা পরিষদ সদস্য, একেএম ফারহাদ সহ ইফতিকার উদ্দিন বরিষ্ঠ নেতৃত্ব সহ একাধিক নেতৃত্ব, তার পাশাপাশি নবীন প্রবীণ, এক কথায় বলা যায় নবীন প্রবীণ সমস্ত স্তরের নেতৃত্ব, তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নবীনদের মধ্যে উল্লেখযোগ্য মনিরুজ্জামান মিঠু মহাশয়, তিনি তরুণ তুর্কি যুবনেতা। তার পাশাপাশি রেজাউল করিম জন্টু থেকে শুরু করে ছাত্র নেতা মাহফুজার রহমান থেকে শুরু করে বাবাই মুদি থেকে শুরু করে সর্বস্তরের নেতৃত্ব, তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, তার পাশাপাশি মহিলা তৃণমূল কংগ্রেস, বারাসাত ব্লক 2 এর মহিলা তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব, তাদেরও উপস্থিতি লক্ষ্য করা যায়। হালিমা খাতুন থেকে শুরু করে মনোয়ারা বিবি থেকে শুরু করে প্রত্যেকের উপস্থিতি লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, মূলত আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হাওড়া 121 বিধানসভার তৃণমূল কংগ্রেসের যে মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মাতিন সাহেব, তিনি বিশিষ্ট সমাজসেবী। শুধু তাই নয়, তার পাশাপাশি তিনি একজন শিক্ষাবিদ ও শিক্ষা জগতের উজ্জ্বল নক্ষত্র। তার পাশাপাশি তিনি তার প্রিভিয়াস ডেটে, বিগত দিনে দেখা গেছে যে বিভিন্ন দুর্যোগ চলাকালীন তার মধ্যে উল্লেখযোগ্য আমফান বলুন, করোনা বলুন, এই সমস্ত দুর্যোগ চলাকালীন তিনি বিভিন্ন বিধানসভা ভিত্তিক দুস্থ অসহায় মানুষদেরকে সাহায্যাতে তাকে দেখা গেছিল। শুধু তাই নয়, তার পাশাপাশি সেই মুফতি আব্দুল মাতিন সাহেব, তিনি আজকের ডেটে হাড়োয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। শুধু তাই নয়, তার সমর্থনে মূলত হাড়োয়া বিধানসভার সমস্ত পঞ্চায়েত, টোটাল 13 পঞ্চায়েতেই তার প্রচার কর্মসূচি চলছে। তার পাশাপাশি বারাসাত ব্লক 2 পলতাডাঙ্গা গ্রামে সাধারণ মানুষের উচ্চে পড়াভিড় লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, তার পাশাপাশি এটাও আপনাদের দেখাবো যে এই পলতাডাঙ্গা গ্রাম থেকে সবার শেষে ফলতি বেলিয়াঘাটা পঞ্চায়েতের উপপ্রধান নজিবুর রহমান মনু মহাশয়, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বলেছেন সেটা আপনাদের সামনে রাখবো। আজকে দেখলাম ফলতি বেলিয়াঘাটা অঞ্চলে বিভিন্ন জায়গায় আপনারা কর্মসূচি করলেন, পলতাডাঙ্গা গ্রামে আপনারা কর্মসূচি করলেন, হাজার হাজার মানুষের সমাগম, কি বলবেন? দেখেন, আমরা ফলতি বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুল মাতিন সাহেবের সমর্থনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্ন গ্রামে আমাদের পথসভা কর্মসূচি চাটা বৈঠক চলছে। তারই একটা পথসভা আজকে পলতাডাঙ্গা গ্রামে হয়েছে। একেবারে দেখতে পেয়েছি যে বিধানসভায় বিজেপির ক্যান্ডিডেট ভাস্কর মন্ডল ছিল, তাকে কোনো প্রচারে দেখা যাচ্ছে, কি বলবেন? অ্যাকচুয়ালি বিজেপি, আইএসএফ, সিপিএম এরা তো সেটিং, সুতরাং বিজেপির তো প্রচারের প্রয়োজন নেই, আইএসএফ প্রচার করলেই হবে। ওই জন্য আইএসএফ করছে, বিজেপি বসে আছে, সেটিং আছে হুমায়ুন কবির মতো, ওই জন্য ওরাও ওই যে আসে না, দেখা তো যায় না এলাকায়। আমরা জানি যে সিপিআইএম এর সেই সময় যে অত্যাচার ছিল, সেই সিপিআইএম সঙ্গে নিয়ে আইএসএফ এর একটা খোলাসি খামের মধ্য দিয়ে তারা আসতে চাইছে, কি বলবেন? শোনো, হবে না, এখানকার মানুষ খুব সজাগ। শুধু ওই সিপিএম সন্ত্রাস করেছে 34 বছর, তার বাদশাহ মুজিদ মাস্টার ছিলেন, সুতরাং তিনি এখন ঘরজাত। সেই হিসেবে সিপিএমের কেউ মানবে না এলাকায়, আর ওই আইএসএফের যারা নেতা, ওসব ওই সোনা পাচারকারী, লুমি ফের মেরে এলাকায় লম্বা লম্বা পা ফেলে ঘুরলে আইএসএফের মানুষ ভোট দেবে না। একটা ভোট দিতে গেলে তো একটা মানুষের একটা লেওয়াজ, একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবমূর্তি একটা মানুষ লাগে, সে তো নেই। সব গাঁদাখোর, জুয়াখোর, তেড়েলখোর এইসব।